নদ নদীর পানি বৃদ্ধি নিয়ে আরো জানাতে সিলেট থেকে খালেদ আহমেদ ও নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। প্রথমেই যাচ্ছি সিলেটে। খালেদ, নদ নদীর পানি বৃদ্ধিতে জনমনে কেমন শঙ্কা বিরাজ করছে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে সিলেটের নদ নদীর পানি কিন্তু বাড়ছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে কোনো নদীর পানি এখন পর্যন্ত বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড আশঙ্কা করছেন যে এভাবে যদি টানা বৃষ্টি এবং উজান থেকে পাহাড়ি ডল আসতে থাকে তাহলে এই বন্যার আশঙ্কা কিন্তু রয়েছে সিলেটে। এবং আপনাকে আরো জানিয়ে রাখি, সিলেটে গত কয়েকদিন থেকে, বিশেষ করে গত সোমবার থেকে বৃষ্টিপাত হওয়ার কারণে নগরীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। সেসব এলাকার পানিও ইতিমধ্যে আমরা নেমে গেছি যেটি জানতে পেরেছি। তবে বৃষ্টি হলে আবারও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে সিলেট শহরে। পাউবু সিলেটের নির্বাহী দীপক রঞ্জন দাস আমাকে জানিয়েছেন যে কয়েকদিন ধরে সিলেটের নদ নদীতে ক্রমাগতভাবেই পানি বেড়ে চলছে। ভারত থেকে আসা পাহাড়ি ডলি পানি বাড়ার মূল কারণ হিসেবে তিনি আমাকে অবহিত করেছেন। ভারতে বৃষ্টি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এমনটিও তিনি জানিয়েছেন। এছাড়া সিলেটে টানা ভারী বর্ষণ ও পানি বাড়ার অন্যতম কারণ সেটি হচ্ছে যে সিলেট শহরের ড্রেনেজ ব্যবস্থা সেটি ক্লিয়ার, অর্থাৎ ড্রেনেজ পরিষ্কার না থাকার কারণে সিলেট শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। পাউবুর আরো তথ্য মধ্যে যেটি আমরা জানতে পেরেছি যে আজ বুধবার সকাল 9:30 পর্যন্ত সিলেটের প্রধান দুই নদী সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য নদ নদীতে পানি কিছুটা বেড়েছে, তবে বিপদ সীমা এখন অতিক্রম করেনি। এছাড়া সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জন্তাপুর উপজেলার নিম্নাঞ্চলের কিছু এলাকায় পানি ঢুকেছে। তবে এসব এলাকায় বন্যার এখনো কোনো আশঙ্কা নেই। বিশেষ করে গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলং, যেই জাফলং এর 0 পয়েন্ট এলাকা পানিতে প্লাবিত হয়েছে, যে কারণে আসলে পর্যটকরা জাফলং এখন যাচ্ছেন না। একইভাবে কোম্পানিগঞ্জের পর্যটন কেন্দ্র যেটি সাদা পাথর, সেখানেও পানি প্রবেশ করায় সেখানেও পর্যটকরা যাচ্ছেন না। আমি সিলেটের জেলা প্রশাসক জনাব শের মোহাম্মদ মুরাদ, ওনার সাথে মোহাম্মদ শের মাহবুব মুরাদ, ওনার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন তারা পূর্ব প্রস্তুতি সেটি তারা নিয়ে রাখছেন, তবে তারা এখনই বন্যার আসলে আশঙ্কা করছেন না। তবে সকল উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে তিনি প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন। এছাড়া আপনাকে আরো জানিয়ে রাখি যে সিলেটে বৃষ্টি হলেই যে একটি আতঙ্ক, সেই আতঙ্কই আসলে এখনো মানুষের মনে কাজ করছে। তো এই ছিল সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি নিয়ে আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাব নেত্রকোনায়, সেখানে রয়েছেন সহকর্মী জিয়াউর রহমান। আমি নেত্রকোনার যে নদ নদীগুলো রয়েছে সেসব নদ নদীতে কিন্তু গত দুদিন ধরে পানি কিছুটা বাড়ছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে নেত্রকোনার যে বিশেষ করে সোমেশ্বরী, কংস, ধনু এবং মগরা নদী রয়েছে, উবধাকালী নদী রয়েছে, এসব নদীর পানি কিন্তু গত দুদিন ধরে কিছুটা বাড়ছে। আর এই পানি বৃদ্ধির কারণ হিসেবে যে বিষয়টি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে বিশেষ করে নেত্রকোনার যে সীমান্তবর্তী দুটি উপজেলা দুর্গাপুর এবং কলমাকান্দা, এই দুটি উপজেলার সাথেই কিন্তু ভারতের মেঘালয়। আর এই মেঘালয়ে যখন ভারী বর্ষণ হয় তখন কিন্তু নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলকে কিন্তু প্লাবিত করে। তো আমরা নেত্রকোনার দুর্গাপুর এবং কলমাকান্দা উপজেলার বেশ কিছু এলাকা ঘুরে যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে এখনো পানি কিছুটা বাড়তে শুরু করলেও এখনো কিন্তু দেখা গেছে যে বন্যার কোনো আশঙ্কা কিন্তু সাধারণ মানুষ, স্থানীয়রা করছেন না। তারা বলছেন এটি আসলে গতানুগতিক প্রতি বছর যে পানি হয় সেটি তারা সাধারণ পানি হিসেবে মনে করছেন। তবে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে তারা বলছেন যে আগামী দুদিন কিন্তু নেত্রকোনায় ভারী বর্ষণ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। যদিও আজকে সারাদিন কিন্তু নেত্রকোনায় তেমন কোনো বৃষ্টিপাত হয়নি, তবে আসলে নেত্রকোনা বৃষ্টি হলেও কিন্তু নেত্রকোনায় বন্যা দেখা দেওয়ার কোনো আশঙ্কা নেই। এর মূল কারণ হলো ভারতের যে উজানের পানি সেটি নেমে আসার পরে কিন্তু নেত্রকোনায় মূলত বন্যা দেখা দেয়। তো এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ পরিস্থিতি।
আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে খালেদ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সিলেট এবং নেত্রকোনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।